গুমের শিকার ভুক্তভোগীরা বৈষম্যহীন ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, অভিযুক্ত সেনা অফিসাররা আইন অনুযায়ী জেলে বিশেষ ডিভিশন পেতে পারেন, কিন্তু সাব জেল নামে কোনো বৈষম্য করা যাবে না। মানবতা বিরোধী অপরাধ ও গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা অফিসারদের হাজিরার পর বুধবার সাংবাদিকদের সাথে কথা বলে তারা এ দাবি জানান। এ সময় গুমের শিকার ব্যক্তিদের পক্ষে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আল আজমি ও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। আয়নাঘরে দীর্ঘ ৮ বছর গুমের শিকার জামায়াতে ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আল আজমি বলেন, অভিযুক্ত এসব সেনা কর্মকর্তারা বাহিনীর বাইরে গিয়ে বিশেষ করে র্যাবে এসে অপরাধে জড়িয়েছেন। তাদের সংখ্যা সামগ্রিক বাহিনীর ১% নয়, তাই তাদের অপকর্মের জন্য পুরো সেনাবাহিনীকে দায়ী করে নিন্দা করা উচিত নয়। তিনি আরো বলেন, আমরা মানবতা বিরোধী অপরাধে জড়িত সবার কঠোর শাস্তি চাই। গুমের শিকার আরেক সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান অভিযুক্তদের প্রতি বৈষম্যের বিরোধিতা করে বলেন, আসামিদের ব্যাপারে বৈষম্য করা ঠিক হবে না। অন্য সব আসামির মতো তাদেরও সাধারণ জেলে রাখতে হবে, যেমনটি রাখা হয়েছে গ্রেফতারকৃত সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। প্রয়োজনে তাদের আইনানুগ বিশেষ ডিভিশন দেয়া যেতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা পরোয়ানাভুক্ত ২৫ সেনা কর্মকর্তার মধ্যে উপস্থিত অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে সেনানিবাসের সাব জেলে পাঠানো হয়েছে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।